হ্যালো এভরিওয়ান, মিষ্টির রান্না করে সবাইকে স্বাগতম। তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর এখানে বানাবো পালং পনির। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পালং শাক। তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে পালং শাক। আর পালং শাকটাকে প্রথমে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হোক ততক্ষণে আমরা ওইদিকে পালং পনির বানাতে কি কি দরকার সেগুলো রেডি করে নিই। চলো, পালং পনির বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পনিরের প্যাকেট। 200 গ্রাম একটা পনির নিয়ে নিয়েছি। তো চলো পনিরগুলো একটু কিউব কিউব করে কেটে নেওয়া যাক। পনিরগুলো এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি। তো চলো পনিরগুলো একটু হালকা হাতে ফ্রাই করে নিই। পালং শাকটা আর বেশি সেদ্ধ করা যাবে না, এমতো অবস্থায় আমাদেরকে নামিয়ে নিতে হবে। গ্যাসের ওভেনটা অফ করে পালং শাকটা নামিয়ে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি একটা বোল, আর বোলটার মধ্যে নিয়ে নেব ফ্রিজে রাখা ঠান্ডা জল। আর সেই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো আমরা পালং শাকগুলো। পালং পনিরের রঙটা বেশ সুন্দর সবুজ থাকে। তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো। খুব বেশি লাল লাল করে পনিরটাকে ফ্রাই করবো না, হালকা করে পনিরটাকে ফ্রাই করে নিই। যে পালং শাকটা ঠান্ডা জলে রেখেছিলাম সেটা এখন মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পনিরগুলো একটু লাল লাল করেই ফ্রাই হয়ে গেছে। তো অসাবধানতার জন্য আমার পনিরগুলো বেশি একটু ফ্রাই হয়ে গেছে। তোমরা এত বেশি লাল লাল করবে না, একটু হালকা ফ্রাই করলেই হবে। দিয়েছি আবারও 1 চামচ মতো তেল দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ বেশি কিন্তু তেল একদমই দিইনি, একদম 1 চামচ মতো তেল দিয়েছি। আর এখানে আছে টমেটো, একটা টমেটো নিয়ে নিয়েছি। তোমরা যেমন কোয়ান্টিটি নেবে সেই অনুযায়ী মশলাটা নিও। আর এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এখানে আছে কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো তেলে ভালো করে ভেজে, অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম, এতে টমেটোটা মজে যাবে তার জন্য। আর সামান্য একটু হলুদ গুঁড়ো ইউজ করতে। পালং শাকটা ভাপিয়ে রেখেছিলাম সেদ্ধ করে, সেটাই পেস্ট করে নিয়েছি। আর এরকম একটা সুন্দর কালার এসেছে, কারণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখার পরেই কিন্তু এই সুন্দর কালারটা আসবে, না হলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। 1 চামচ মতন গোটা জিরে, 1/2 চামচ মতো গোটা ধনে নিয়ে নিলাম। আর এদিকে আমার যে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলো মিক্সি বাটিতে নিয়ে নিচ্ছি। চলো, আর এটা সুন্দর একটা পেস্ট করে নিতে হবে। আর যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে দেবো পুরো। এবারে মশলাটা ভালো করে কষাতে হবে। আমরা বাঙালি বস কোনো কিছুই ফেলতে দিই না, তাই যেমন সিলে ধোয়া জলটাও আমরা ইউজ করি, সেরকম মিক্সি বাটি ধোয়া মশলার জলটাও কিন্তু আমরা রান্না ইউজ করব। এটার টেস্ট হয় দুর্দান্ত, এটার জন্যই রান্নার টেস্টটা হয়তো আরো সুন্দর হয়। এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য মতো টক দই। আর টক দইটাকে ফেটিয়ে নেব যাতে দেওয়ার পরে কাটা কাটা না হয়ে যায়। তার জন্য ভালো করে কাটা চামচ দিয়ে বা এমনি কোনো নর্মাল চামচ দিয়ে তোমরা ভালোভাবে ফেটিয়ে নিতে পারো। আর যদি টক দইটা খুব ঠান্ডা থাকে তাহলে তোমরা সামান্য মতো জল অ্যাড করেও টক দইটা ফেটিয়ে নিতে পারো। তো চলো টক দইটা দিয়ে দিই। এতে একটা ক্রিমি টেক্সচার আসে আর খেতেও দুর্দান্ত স্বাদ লাগে। অবস্থায় যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই গ্রিন কালারটা থাকার কারণ হলো পালং শাকটা সেদ্ধ করার পরে যে ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু কালারটা এত সুন্দর এখনো আছে। আর যদি তোমরা ঠান্ডা জলে না চুবিয়ে রাখো, ডাইরেক্ট পেস্ট করে নাও, তাহলে কিন্তু এই কালারটা থাকবে না। খুব অল্প পরিমাণে লবণটা আরও দিয়ে দিলাম। লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দিও, স্বাদের আন্দাজ অনুযায়ী। 1 চামচ মতো চিনি দিয়ে দেবো, ছোট্ট চামচ মতো জল দিয়ে দেবো, বেশি না, সামান্য। কতটা জল দিলাম তোমরা দেখতেই পাচ্ছ, একদম সামান্য। আর জল দেওয়ার পরে জাস্ট 2 থেকে 3 মিনিট মতো এটা একটু ফুটে আসতে দেব। আর তার জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে রান্নাটা। এরকম অবস্থায় আমরা পনিরটা যেটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর তোমরা যারা গরম মশলার গন্ধটা পছন্দ করো তারা সামান্য এটাতে গরম মশলা দিতে পারো। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম একটু সেন্টের জন্য। শীতের স্পেশাল রেসিপি রেডি। আজকে বানিয়েছি পালং পনির। তো পালং পনিরটা খেতে কেমন হয়েছে সেটা খাইয়ে আমার বরের কাছ থেকে রিভিউ নেব। আর লুকটা হয়েছে জাস্ট অসাধারণ। আর ফার্স্ট টাইমে আমি বানিয়েছি পালং পনির। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার রেসিপি দেখে ফলো করে রান্নাটা অবশ্যই করতে পারো। তার আগে খাওয়ার রিভিউটা দেখে নি চলো। এই আমার বর এখন রিভিউ দেবে আর তোমরা অরিজিনাল রিয়াকশনই ওর কাছ থেকে দেখতে পাবে।
দেখতেই পাচ্ছ গরম, এখনই সদ্য হয়েছে। খাওয়ার পরে ওর রিয়াকশনটা দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। সত্যি মন থেকে রিভিউ দিয়েছো তো? তোমরা তো দেখতেই পেলে খাবারটা কতটা টেস্টি হয়েছে। আর তোমরা যদি এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। বাই।